সারা সংসারকে দেখাও, যখন সৃজন আর সংরক্ষণকারী স্ত্রী শক্তি রৌদ্র রূপ ধারণ করে তখন শুধু বিনাশই হয়। আপনি ধন্য দেবী। প্রথমে আপনি আপনার মহাকালী স্বরূপে সংসারের কল্যাণ করলেন, আর এখন আপনি সৃষ্টির সঙ্গে দুই শক্তিশালী দেবী রূপের দেবী নারায়ণী আর দেবী ব্রহ্মাণীর পরিচয় করালেন। দেবীর এই অদ্ভুত স্বরূপ শীঘ্রই এই যুদ্ধকে সমাপ্ত করে দেবে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে চণ্ডমুণ্ডের অন্তের পর শুম্ভ রণক্ষেত্রে এত শক্তিশালী অসুর সেনা কেন পাঠিয়েছে? অবশ্যই সে তার পরবর্তী প্রহারের জন্য তৈরি হচ্ছে। এবার এই রণভূমিতে এমন কোনো অসুর আসবে যার সংহারের জন্য স্বয়ং দেবী মহাকালীকেও অনেক সংঘর্ষের মধ্যে যেতে হবে। রক্তবীজকে জাগিয়ে তোলবার জন্য ওকে রক্তের আহুতি দিতে হয়, কারণ রক্তই হলো ওর সব থেকে বড় শক্তি। এই মুহূর্তে আমায় ওকে রক্তের এক অন্তিম ভোগ দিতে হবে। জাগো জাগো রক্তবীজ, জাগো। তোমায় যে রক্ত অর্পণ করেছি তার ফল দেওয়ার সময় এসে গেছে, জাগো। প্রণাম মাতা, আমাকে জন্ম দেওয়ার জন্য আপনার এই মহান বলিদানকে আমি ধন্যবাদ জানাচ্ছি মাতা। এই দৃশ্য দেখে এটা প্রমাণিত যে আমাকে জাগ্রত করার পিছনে কোনো বড় কারণ বা কোনো মহা সংগ্রাম ঘটতে চলেছে, যা আমাকে আপনার জন্য লড়তে হবে। হ্যাঁ রক্তবীজ, তোমায় একলাই দেবী মহাকালীর সঙ্গে মহাযুদ্ধ করতে হবে। একজন দেবীর সঙ্গে? আপনি এত অসুরের রক্ত বইয়ে দিলেন, আমায় জাগ্রত করলেন কেবল এই জন্য কারণ আমি এক নারীর সঙ্গে যুদ্ধ করব? এক নারীকে তো যে কোনো অসুর যুদ্ধতে পরাজিত করতে পারত মাতা। যদি হারাতে পারতাম তাহলে হারিয়ে দিতাম রক্তবীজ, তার জন্য তোমাকে জাগাতাম না, এত অসুরদের রক্ত বওয়াতাম না। দেবী মহাকালী সাধারণ কোনো স্ত্রী নন, ওনার ক্ষমতাকে কম ভেবো না রক্তবীজ। সে যেই হোক না কেন আমায় হারাতে পারবে না। তোমাদের মধ্যে দেবী মহাকালীকে আমি এখানে শুধুই তার সঙ্গে লড়তে এসেছি। শত্রুকে না জেনেই রণভূমিতে চলে আসা যোদ্ধা, অর্ধেক যুদ্ধ তো এখানেই তুমি হেরে গেছো। তাহলে তুমি হলে দেবী মহাকালী। ওরা আমায় তোমার বিষয়ে সঠিক কথাই বলেছে, তুমি কোনো সাধারণ নারী নয়। কিন্তু মনে রেখো, আমিও কোনো সাধারণ অসুর নই, আমি হলাম রক্তবীজ।
দেবী মহাকালীর সঙ্গে যুদ্ধ করার আগে আমার সঙ্গে আগে যুদ্ধ করতে হবে। না, ও কেবল আমার সাথে লড়তে এসেছে, আর মৃত্যুর পূর্বে এটাই ওর অন্তিম ইচ্ছা, যাকে পূর্ণ করা আমার ধর্ম। এটা ছেড়ে দাও দেবী, এর চেয়ে আরো শক্তিশালী কোনো অস্ত্র তুলে নাও। আমার সঙ্গে লড়া তো দূরে থাক, তুমি আমায় কিচ্ছু করতে পারবে না। এ হলো মহাকালীর খড়া। এ না কাউকে নিরস্ত্র করার জন্য আর না কাউকে হারানোর জন্য, এ কেবল সংহারের জন্য তৈরি। তার সম্পূর্ণ অস্তিত্ব নাশ করার জন্য তৈরি হয়েছে এই খড়া, যা এবার তোমার উপর প্রয়োগ করা হবে রক্তবীজ। যদি শুম্ভ দেবী মহাকালীর সঙ্গে লড়বার জন্য কেবলমাত্র একজন অসুরকেই পাঠিয়ে থাকে, তাহলে নিশ্চিত সে কোনো সাধারণ অসুর নয়। হয়তো আত্মরক্ষার জন্য এই হলো তার সবচেয়ে শক্তিশালী আর অন্তিম অস্ত্র। আমি এই ব্যাপারে চিন্তিত নই নারায়ণ, যে রক্তবীজ কত শক্তিশালী অসুর। আমার চিন্তার কারণ হলো এই যে যদি ওর কারণে এই যুদ্ধ আরো বিলম্বিত হয়, তাহলে দেবীর ক্রোধ আরো কত বেড়ে যাবে। কারণ যদি দেবীর ক্রোধ চরমে পৌঁছে যায়, তাহলে তা সংসারের জন্য অত্যন্ত বিধ্বংসী হবে। তা সংসারকে বিনাশের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি এক্ষুনি গিয়ে আমাদের যত সেনা রয়েছে সবাইকে জাগ্রত করছি। দেবী মহাকালীর শক্তির আগে রক্তবীজ বেশিক্ষণ টিকতে পারবে না। জানো ওকে রক্তবীজ নামে কেন ডাকা হয়? কারণ ওর রক্তের প্রতি ফোঁটায় বীজ রয়েছে, যার প্রতি রক্ত ফোঁটার দ্বারা রক্তবীজের জন্ম হয়। এই জন্য আমি মহাকালীর সঙ্গে যুদ্ধের জন্য রক্তবীজকে একলাই পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এখন দেবী মহাকালীর সব থেকে বড় শক্তি তার সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে। দেবী যতবার রক্তবীজকে আঘাত করে তার রক্ত বের করবে, ততোধিক রক্তবীজ জন্ম নিয়ে দেবীর সামনে দাঁড়াবে। বলেছিলাম না আমি কোনো সাধারণ অসুর নয় দেবী। বরদান প্রাপ্ত আমি নিজের রক্ত থেকে আবার পুনর্জন্ম নিতে পারি। আমার রক্তের প্রতিটি বিন্দু থেকে আমি পুনর্জন্ম নিই। এসো, এগিয়ে এসো, মারো আমায়। কিন্তু মনে থাকে যেন আমার রক্তের একটিও বিন্দু ধরণীতে যেন না পড়ে। মহাদেব, এবার দেবী মহাকালী রক্তবীজের সংহার কি করে করবেন? কি করে আটকাবেন ওর রক্তের ধারাকে? এ তো অসম্ভব। যদি কেউ এই অসম্ভবকে সম্ভব করতে পারে, তা শুধুমাত্র দেবী মহাকালী। রক্তবীজের রক্তের একটা ফোঁটাও এবার মহাকালী কোনোভাবেই মাটিতে পড়তে দেবে না।
মহাদেব, আপনি সত্যই বলেছিলেন এই অসম্ভবকে সম্ভব কেবলমাত্র দেবী মহাকালী করতে পারবেন। মহাদেব, যত বেশি দেবী মহাকালী রক্তবীজের অংশের সংহার করছেন, তত বেশি ওনার ক্রোধের পরিসীমা অতিক্রম করে যাচ্ছে। রক্তবীজের রক্তের এক একটা বিন্দু ঋণাত্মক আর আসরিক শক্তিতে পরিপূর্ণ। আর দেবী মহাকালী এই দূষিত রক্ত পান করে তার বিষাক্ত শক্তিকে নিজের মধ্যে সমাহিত করছেন। এই কারণে তার ক্রোধ অনিয়ন্ত্রিত আর প্রচণ্ড হয়ে চলেছে। দেবীর এই ক্রমবর্ধমান ক্রোধ রক্তবীজের মলিন রক্তেরই পরিণাম, যা দেবীকে বদলে দিচ্ছে। এই সময় দেবী মহাকালী এমন এক অচেনা মহাসাগরে ঢুকতে চলেছে, যা রক্তবীজের রক্তের মাধ্যমে তৈরি হয়েছে। আজ দেবী মহাকালীকে একটা নয়, সহস্র রক্তবীজের সঙ্গে লড়তে হবে। দেবী মহাকালী কেবলমাত্র একজন, আর রক্তবীজ অনেক। আমি বোঝাতে পারবো না যে ওই দৃশ্যটা দেখার জন্য আমি কতটা উৎসুক, যেখানে দেবী মহাকালী একলাই রক্তবীজের মতো অসুরের সঙ্গে যুদ্ধ করবে। রণভূমির সেই দৃশ্য দেখার মতো হবে। কোথায় যাচ্ছ? আমি এখানে বসে রক্তবীজ কতক্ষণে যুদ্ধ সমাপ্ত করবে তার জন্য অপেক্ষা করতে পারবো না। আমিও পার্বতীর মহাকালী রূপের দর্শন করতে চাই। যদি আমার ওনার সাথে যুদ্ধ করতে হয়, তাহলে আমাকে জানতে হবে যে উনি কি ধরনের যোদ্ধা। নিজের শত্রুকে জানা এবং বোঝা যুদ্ধের প্রথম নীতি। নিজের হার স্বীকার করে নাও দেবী মহাকালী। আত্মসমর্পণ। আমি সর্বশক্তিমান আর তুমি নেহাতি এক অবলা নারী। যদি তুমি আমাদের সবাইকে মেরে ফেলো, তাহলেও আমার রক্তের প্রবাহকে তুমি আটকাতে পারবে না। আমার রক্তের বিন্দু পৃথিবীতে পড়লেই তখনই রক্তবীজের এক নতুন সেনা পুনঃ জন্ম নেবে। তুমি ব্যর্থ প্রয়াস করছো দেবী। যে প্রয়াস তুমি করতে চাইছো সেটা এক নারীর পক্ষে অসম্ভব। এখনো পর্যন্ত তুমি স্ত্রী শক্তিকে বুঝে উঠতে পারোনি। নারী অবলা নয়। নারীর মধ্যে এমন শক্তি থাকে যার রক্ত থেকে সে নতুন জীবনের জন্ম দেয়, নিজের সন্তানকে সৃষ্টি করে। আর সেই শক্তিও আছে যাতে তোর মতো সশস্ত্র রক্তবীজের সংহারও করতে পারে আর তার রক্তকে বন্ধ করতে পারে।
মহাকালী, এবার আমি বুঝেছি যে তুমি অন্য দেবতা দেবীদের থেকে কেন এত ভিন্ন। যখন অন্য দেবী দেবতারা যুদ্ধক্ষেত্রে নামে, তারা তাদের শত্রুদের হারানোর মানসিকতা নিয়ে নামে, কিন্তু যখন তুমি যুদ্ধক্ষেত্রে নামো তখন শুধু শত্রুদের সংহার করার মানসিকতা নিয়ে নামো। কিন্তু এবার তোমার এই মৃত্যু তাণ্ডব সমাপ্ত হবে। এই রক্তবীজ তোমাকে পরাজিত করবে আর দেখাবে এই পৃথিবীকে কখনো কোনো নারী পুরুষের সমকক্ষ হতে পারে না। নারীর শক্তি পুরুষের থেকে অধিক হতে পারে না। যাও আর বুঝিয়ে দাও ওই মহাকালীকে যে ও এই রক্তবীজের সঙ্গে যুদ্ধ করে জীবনে কত বড় ভুল করেছে। তুমি কি করছো ভ্রাতা? চণ্ডমুণ্ডের মৃত্যু হয়ে গেছে তো কি হয়েছে? আমি আমার শক্তির দ্বারা এটা জানতে পারবো যে মৃত্যুর পূর্বে ওদের সাথে কি হয়েছিল। কি দেখতে পেলে তুমি? আমি চণ্ড আর মুন্ড এমন যোদ্ধা ছিল যাদের যুদ্ধভূমিতে দেখে তাদের সব শত্রু ভীষণভাবে ভয় পেয়ে যেত। তবুও আমি দেখছি যে মৃত্যুর পূর্বে ওরা দুজন তার থেকেও বেশি ভয় পেয়েছিল। আমায় ওদের এই ভয়ের কারণ জানতেই হবে। দেবী মহাকালী ওদের বধ কিভাবে করেছে আমাকে এটা জানতেই হবে। দেবী মহাকালীর এই সংহার লীলা দেখার পরেও কি তোমার মনে হয় যে রক্তবীজ ওনাকে যুদ্ধে পরাজিত করবে? এখনো তুই নারীর শক্তিকে বুঝতে পারিসনি মূর্খ। কিন্তু এটা বুঝে নে, যখন মহাকালী রণভূমিতে নামে তখন কেবল সংহারই করে। আর এবার সময় এসে গেছে তোর প্রাণকে তোর দেহ থেকে বের করে আনার। এবার আমি তোকে
আর তোর অহংকারকে নষ্ট করে দেব রক্তবীজ। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।